নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাপা পিঠের রেসিপি। আজ আমি একদম সহজভাবেই কিন্তু ভাপা পিঠে বানাবো, আর কতটা সহজভাবে ভাপা পিঠে বানানো যায় সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইল। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। তাহলে চলুন এবার আমি রেসিপিটা শুরু করি। আর ভাপা পিঠে বানানোর জন্য কি কি নিয়েছি প্রথম কিন্তু দেখিয়ে দেব। ভাপা পিঠে বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি সুজি। আজকে সুজি দিয়ে কিন্তু আমি ভাপা পিঠে বানাবো। আর সুজিটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি, আপনারা চাইলে কাঁচাও নিতে পারেন, তবে সুজির একটা কাঁচা ভাব থাকে, তার জন্য কিন্তু আমি আগে থেকে ভেজে নিয়েছি। আর নিয়েছি আমি নারকেল কোড়া। এখানে কিন্তু দুধ, চিনি আর নারকেল দিয়ে কিন্তু একটা পুর বানিয়ে নিয়েছি। এটা কিন্তু আগে থেকে আমি বানিয়ে নিয়েছি সময় কমানোর জন্য। আর নিয়েছি তালের মাড়। তালের মাড়টাকে কিন্তু আমি গরম করে নিয়েছি। তালের মাড়টাকে কিন্তু একটু পাতলা করে আমি বার করেছি, যাতে আমি সুজি দিয়ে মাখাবো। ঘন করলে কিন্তু সুজিতে জল একটু বেশি দিতে হয়, তার জন্য এটাকে আমি কিন্তু একদম পাতলা করে নিয়েছি। আর এটাকে কিন্তু আমি গরম করে নিয়েছি। এবার এগুলোকে কিন্তু আমি মাখিয়ে নেব। এবার সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু আমি দেখাইনি, তবে লবণটা লাগবে, আমি পরিমাপ মতন দিয়ে দেব। লবণটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কিন্তু সুজির সঙ্গে আমি লবণটাকে মিশিয়ে নিয়েছি। এবার তালের যে মাড়টা আমি গরম করে রেখেছিলাম এটা নিয়ে নেব। তো পিঠেটা আমি তাল দিয়ে বানাবো, তার জন্য কিন্তু মাছি চলে এসছে। এবার ভালো করে মিশিয়ে নেব, একটু পাতলা করে কিন্তু মাখিয়ে নেব। সুজিটা ফুলে গেলে কিন্তু জল শুষে নেবে, তার জন্য একটু পাতলা করে মাখিয়ে নেব। পুরোটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। যতটা তালের মাড় নিয়ে এসেছিলাম পুরোটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। তালের মাড়টা কিন্তু এখনও গরম আছে, কিছুক্ষণ আগে গরম করেছিলাম, তাই এখনও গরম আছে। তালের মাড়টাকে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। দেখুন একদম কিন্তু পাতলা হয়নি, এখনও কিছুটা পাতলা করতে হবে, তার জন্য অল্প করে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু দিলাম না, একদম অল্প করে দিয়েছি। সুজিটাকে পাতলা করে মাখিয়ে নিতে হবে। সুজিটা ফুলে যাওয়ার পর কিন্তু জলটা শুষে নেবে, তার জন্য আমি একটু পাতলা করার জন্য জল দিয়ে দিলাম। ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা চাপিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আমি ঢাকা চাপিয়ে দিয়েছি, প্রায় 10 মিনিট মতন কিন্তু আমি ঢাকা চাপিয়ে রেখে দেবো। ঢাকা চাপিয়ে রাখলে কিন্তু সুজিটা ফুলে যাবে, তার জন্য আমি ঢাকা চাপিয়ে রেখে দিয়েছি। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে 15 মিনিট রাখতে পারেন, তবে 10 মিনিটে হয়ে যাবে। আমি 10 মিনিট রেখে দিচ্ছি। আবার 10 মিনিট পর কিন্তু ফিরে আসছি। ব্যাটারটাকে কিন্তু আমি 10 মিনিট ঢাকা চাপিয়ে রেখেছিলাম। এবার আমি ঢাকা খুলে নিচ্ছি। ঢাকা আমি খুলে নিয়েছি। দেখুন আগে থেকে অনেকটাই কিন্তু ফুলে গিয়েছে, ফুলে কিন্তু জলটাও শুষে নিয়েছে। দেখুন এইভাবে কিন্তু রাখতে হবে, এর চাইতে পাতলাও করবেন না, আবার এর চাইতে ঘনও করবেন না। ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আজকে কিন্তু এই থালাই করে আমি ভাপা পিঠে বানাবো। এই পিঠে করে করলে কিন্তু কম সময় লাগবে, কোনো রকম ডিজাইনও করতে হবে না, তার জন্য আমি থালাই করে তৈরি করব। তো কিভাবে করছি দেখুন। অল্প করে আমি থালার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, যাতে পিঠেটা তুলতে সুবিধা হয়। এবার তেলটা চারিদিকটায় ভালো করে লাগিয়ে নেব। চারিদিকটায় কিন্তু ভালো করে আমি তেল লাগিয়ে নিয়েছি। আর তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবেন না, একদম অল্প করেই দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি ব্যাটার। অর্ধেকটা ব্যাটার উপর দিয়ে দেব। পুরোটা কিন্তু দিচ্ছি না, অর্ধেকটা দেব। অর্ধেকটা দিয়ে দিয়েছি। এবার চারিদিকটা মিলিয়ে দেব। চারিদিকটা ভালো করে কিন্তু মিলিয়ে দিয়েছি, একটু ঝাঁকিয়ে দেব। চারিদিকটা ভালো করে কিন্তু আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার যে পুরটা করে রেখেছিলাম এবার দিয়ে দেব। পুরোটাই কিন্তু সমান করে দিয়ে দেব। পুরটাকে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার এভাবে একটু চেপে দেব। সমান করবার জন্য কিন্তু আমি চেপে দিচ্ছি, কিন্তু খুব বেশি জোরে চাপবেন না, হালকা হালকা করে চেপে দেবেন। আমি চেপে দিয়েছি।
এবার বাকি যে ব্যাটারটা ছিল উপরে দিয়ে দেব। পুরটাকে এবার মিলিয়ে নেব। ভালো করে কিন্তু মিলিয়ে দিয়েছি, এবার একটু ঝাঁকিয়ে নেব। ভালো করে সেট হওয়ার জন্য কিন্তু এভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি। এভাবে ভালো করে কিন্তু আমি ঝাঁকিয়ে দিচ্ছি, এতে কিন্তু ভালো করে ব্যাটারটা সেট হয়ে যাবে, তার জন্য ঝাঁকিয়ে দিচ্ছি। ভালো করে কিন্তু আমি ঝাঁকিয়ে দিয়েছি, এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে ভাপিয়ে কিন্তু আমি পিঠে বানিয়ে নেব। কড়ার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি পিঠেটাকে ভাপানোর জন্য। এবার একটা আমি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এই স্ট্যান্ডে করে কিন্তু আমি থালাটাকে বসাবো, তার জন্য স্ট্যান্ড দিয়ে দিলাম। আর একটু অল্প করে জল দিয়ে দেব। জল আমি দিয়ে দিয়েছি। জল কিন্তু আমি গরম করতে বসিয়ে দিয়েছি। আর এটাকে কিন্তু এবার আমি কড়ার মধ্যে বসিয়ে দেব। কড়ার মধ্যে কিন্তু আমি থালা বসিয়ে দিয়েছি। থালাটা কিন্তু একদম কড়ার মাপে হয়ে গেছে। এবার আমি ঢাকা চাপিয়ে দেব। ঢাকা চাপিয়ে দিয়েছি। এবার 15 মিনিট কিন্তু আমি ভাপিয়ে পিঠেটাকে বানিয়ে নেব। 15 মিনিট ভাপিয়ে নিলে কিন্তু পিঠেটা বানানো হয়ে যাবে। আর এভাবে যদি বানান খুব সহজভাবেই কিন্তু খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। তাই আমি এভাবে বানিয়ে নিচ্ছি। তো 15 মিনিট পর আবার ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে। পিঠেটাকে কিন্তু আমি 15 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা খুলে নেব, দেখে নেব যে পিঠেটা হয়েছে নাকি। এবার আমি ঢাকা খুলে নিচ্ছি। ভাপা পিঠেকে কিন্তু আমি প্রায় 15 মিনিটই ভাপিয়েছি, এর চাইতে বেশিক্ষণ কিন্তু করিনি। একদম কিন্তু দেখুন হয়ে যাওয়ার পর রঙটা চেঞ্জ হয়ে গেছে। এরকম যখন রঙটা পরিবর্তন হয়ে যাবে তখনই বুঝতে হবে যে ভাপা পিঠেটা হয়ে গেছে। এবার এটাকে নেব। পিঠেটাকে কিন্তু আমি নামিয়ে দিয়েছি, খুব কিন্তু গরম। কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব, তারপর কিন্তু দেখাবো পিঠেটা কেমন হয়েছে। পিঠেটাকে কিন্তু প্রায় 10 মিনিট মতন সময় ধরে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করবার পর কিন্তু একটু শক্ত হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়ে গেছে, রঙটা কিন্তু খুব সুন্দর চলে এসছে। এবার এটাকে আমি কেটে দেখাবো কেমন হয়েছে। এবার পিঠেটাকে আমি কেটে নেব। পিস পিস করে কিন্তু কেটে নেব। লম্বা করে কিন্তু পিঠেটাকে কেটে নিয়েছি। আবার এদিক থেকে আমি কেটে নেব। পিসটাকে আমি তুলে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়ে গেছে। দুদিকটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। আর দেখুন পুরটা কিন্তু খুব সুন্দর কিন্তু বোঝা যাচ্ছে। আর এইভাবে কিন্তু তালের ভাপা পিঠে আমি বানিয়ে নিলাম। কত সহজভাবে বানালাম দেখতেই পেলেন। অবশ্যই আপনারাও বাড়িতে বানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।